শরীয়তে তালাক দেওয়ার উত্তম পদ্ধতি কি? কোন পদ্ধতিতে তালাক দেওয়া উত্তম এবং তালাক প্রদানের জন্য কি সাক্ষী রাখা আবশ্যক? মানে আমাদের অনেকের মনে এরকম একটা প্রশ্ন জাগে যে তালাকের জন্য সাক্ষী রাখতে হবে কিনা, যেহেতু বিবাহের জন্য সাক্ষী রাখতে হয়। তো এর উত্তর হলো যে ইসলামী শরীয়তে তালাক প্রদানকে জায়েজ সাব্যস্ত করেছে। তালাক এটা অত্যন্ত ঘৃণিত একটি কাজ। একান্ত জরুরত এবং প্রয়োজনের ভিত্তিতে কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিতে পারে। আর তালাক প্রদানের জন্য সাক্ষী রাখা এটা আবশ্যক নয়। কোনো ব্যক্তি যদি সাক্ষী না রেখে তালাক দিয়ে ফেলে তার স্ত্রীকে, তালাক হয়ে যাবে। তালাক পতিত হওয়ার জন্য সাক্ষী রাখা জরুরি না এবং এটা শর্ত। তবে সে যে তালাক প্রদান করেছে রাষ্ট্রীয়ভাবে, এটা সে যদি প্রমাণ করতে চায়, আদালতে যদি সে এটাকে প্রমাণ করতে চায়, তখন তার কাগজের প্রয়োজন হবে। এজন্য সাক্ষী রেখে কাজীর মাধ্যমে যে তালাক প্রদান করা হয়, এটা সে যখন এটা প্রমাণ করতে চাবে যে সে তালাক দিয়েছে, তখন তার এই কাগজের প্রয়োজন হবে। এজন্য সে রাষ্ট্রীয় যে আইন সেটা মানবে এবং সেটা পালন করবে। তবে তালাক প্রদানের জন্য, তালাক সংগঠিত হওয়ার জন্য সাক্ষী শর্ত নয়। যে কোনো অবস্থায় তালাক প্রদান করলে তালাক হয়ে যাবে। এমনকি স্বামী যদি তার স্ত্রীকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো এগুলোতেও তালাক লিখে পাঠায়, তারপরে স্ত্রী তালাক হয়ে যাবে। আর তালাক প্রদানের উত্তম পদ্ধতি হলো, আমাদের দেশে সাধারণত লোকেরা দেখা যায় রাগের মাথায় একসাথে 3 তালাক দিয়ে ফেলে। এটা সুন্নাহসম্মত পদ্ধতি নয়, ইসলামী শরীয়ত সম্মত এই পদ্ধতি নয়। কিন্তু যদি কেউ একসাথে তালাক দেয়, 3 তালাক হয়ে যাবে। তালাক দেওয়ার উত্তম পদ্ধতি হলো যে কোনো ব্যক্তি তার স্ত্রীকে পবিত্র অবস্থায় 1 তালাক দিবে, তালাক শব্দের মাধ্যমে 1 তালাক দিবে। আর এভাবেই সে তার স্ত্রীকে রেখে দিবে। স্ত্রী ইদ্যত পালন করতে থাকবে 3 মিনিট সমপরিমাণ সময় স্ত্রী ইদ্যত পালন করবে। এই সময়ের মাঝে স্বামী যদি মনে করে যে সে তার স্ত্রীকে ফিরিয়ে আনবে, তাহলে আমি তোমাকে ফিরিয়ে নিলাম এই কথা বলার দ্বারা, অথবা স্বামী স্ত্রী সুলভ যে কোনো আচরণ, সহবাস, মিলামিশা এগুলোর দ্বারাও স্ত্রী ফিরে আসবে। মুখে বলাও জরুরি না যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম। আর কোনো ব্যক্তি তালাক শব্দের মাধ্যমে যদি তার স্ত্রীকে 1 তালাক প্রদান করে, আর স্ত্রী যদি ইদ্যত পালন করে তার ইদ্যত একেবারে 3 মিনিট শেষ করে ফেলে, 3টা মিনিট যদি শেষ হয়ে যায় এবং সে ফিরিয়ে না নেয় স্বামী, তাহলে 3 মিনিট পরে তার স্ত্রী তালাকে বায়ান হয়ে যাবে। তখন যদি সে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে চায়, তাহলে তার নতুন করে বিবাহ করতে হবে। তবে অন্য কোথাও বিবাহ দেয়া এটা জরুরি না, শর্ত না, শুধু নিজে নতুন করে বিবাহ করতে হবে। ঠিক তেমনিভাবে কেউ যদি তার স্ত্রীকে তালাক শব্দের মাধ্যমে 2 তালাক দেয়, তাহলেও স্ত্রী ইদ্যত পালন করবে। দ্বিতীয় তালাকের পরে 3 মিনিট ইদ্যত পালন করবে এবং এই ইদ্যত চলাকালীন সময়ে স্বামী যদি চায় তার স্ত্রীকে আমি তোমাকে ফিরিয়ে নিলাম এই কথা বলার দ্বারা, অথবা সহবাস, স্বামী স্ত্রী সুলভ যে কোনো আচরণের দ্বারা স্বামী চাইলে ফিরিয়ে নিতে পারবে। আর 3 তালাক যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে দিয়ে ফেলে, তাহলে অন্য কোথাও বিবাহ দেয়া ছাড়া, অন্য কোথাও হিলা, যেটাকে বলে হিলা, অর্থাৎ অন্য জায়গায় বিবাহ দিতে হবে। এরপরে ওই ব্যক্তি যদি এই মহিলাকে তালাক দেয়, এরপরে এই মহিলা ইদ্যত পালন করে আবার প্রথম স্বামীকে বিবাহ করতে পারবে। এজন্য তালাকের উত্তম পদ্ধতি হলো 1 তালাক দেয়া, এভাবেই রেখে দেয়া, স্ত্রী ইদ্যত পালন করতে থাকবে। তো আমরা এই বিষয়টার উপর যারা একান্ত বাধ্য হয়ে তালাক দিতে হয়, তারা শরীয়তের এই পদ্ধতি অবলম্বন করে তালাক দিবে।